হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ মোটামুটি আছি। তো দেখো, সকালবেলার মুহূর্ত। সকালবেলা স্নান টান করে পুজো দিয়ে এসেছি। এখন বিছানাকে তো গুছাতেই হবে, তাই না? বিছানা যদি এলোমেলো থাকে তাহলে তো ভালো লাগে না। তো সেই বিছানা গোছাতেই চলে এসেছি। তারপর যাবো রান্নাবান্না করতে। তবে হ্যাঁ, সকালবেলার চা খাওয়া এখনও হয়নি। চা না খেলে মনটা তেমন ফ্রেশ হয় না। শরীরটাও তরতাজা লাগে না, মনটাকেও তরতাজা লাগে না। তো চাটা খেয়ে নিতে হবে। আসলে এই বিছানাটা গুছিয়ে তারপর গিয়ে চা খাবো ভাবছি। তো চাটাকে না, চা তো কোন সকালই করা হয়ে গেছে। তো আমি আবার একটু চাটাকে গরম বসিয়ে এসেছি, যাতে এই ফাঁকে গরম হয়ে যায় আর আমি এই ফাঁকে বিছানাটাকে পরিষ্কারভাবে গুছিয়ে নিতে পারি। গুছিয়ে নিয়ে একসাথে একটু বসে, মাধবকে কুলি নিয়ে বসে রিল্যাক্স করে একটু চা খেয়ে নেব। কারণ সকালবেলা চা না খেলে দেখবে আমাদের হাউস ওয়াইফদের যেমন মর্নিংটাই শুরু হয় না, তাই না? মর্নিংটা শুরু হতেই যেমন একটা লেজিনেস ফিল হয় যদি চা না খাই। তো দেখো, চা খাবো এখন। তো এদিকে আমি টেবিলটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, কারণ টেবিল ঢাকনাটা গত দুদিন হলো মাত্র তুলে নিয়েছি। আর বাচ্চারা যা ময়লা করে না, এত ময়লা করে কি বলে বুঝাবো তোমাদেরকে। যাদের ঘরে বাচ্চা আছে তারা বুঝতে পারবে যে কি পরিমাণ বাচ্চারা ঘরদোর ভরা। তো যাই হোক, বাচ্চারা তো ঘর ভরাবে, এই জন্য তো আমরা না গুছিয়ে পারবো না। আমাদের একটা খুঁতখুঁতে অভ্যাস, কি বলতো, এই সমস্ত হাউস ওয়াইফদের, যে ঘর দূর না একটু এলোমেলো হলেই আমরা গুছাতে চলে যাই। তা হোক সে তখন রান্না করছি বা কাপড় কাচ্ছি কিংবা বাসন মাজছি, হাতটা ধুয়ে হলেও বিছানাটাকে একটু পরিপাটি করে টিপটপ করে গুছিয়ে রাখি, আলাটাকে একটু সুন্দরভাবে গুছিয়ে রাখি। বিছানাটাকে তো গুছাতেই হয়। তো একটু এলোমেলো হলেই যেন ভালো লাগে না। কিন্তু আমার কি বলতো, আমার এলোমেলো হয়ে গেল, আবার এলোমেলো গুছিয়ে নিলেও আবার এলোমেলো হয়ে যায়। কারণ আমার ছেলে এত ছোট আর সারাক্ষণ দুষ্টুমি করে। তবে হ্যাঁ, তোমাদের কাছে একটা প্রশ্ন আমার, আমি জানি না ছেলে বাচ্চা মেয়ে বাচ্চার মধ্যে ছেলেরা কি সবসময় একটু বেশি দুষ্টু থাকে আর মেয়েরা কি ছোটোবেলায় একটু শান্ত থাকে? তো আবার আমার ক্ষেত্রে একটু অন্যরকম। আমার মেয়েও কিন্তু ছোটোবেলায় প্রচণ্ড পরিমাণে দুষ্ট ছিল, প্রচণ্ড যন্ত্রণা করেছিল। তেমন ছেলেও দুষ্ট, ছেলেও যন্ত্রণা করছে। কিন্তু মেয়ে এখন খুব শান্ত হয়ে গেছে। ছেলের খবরটা আর বলতে পারি না কি হবে। তবে তোমরা একটু জানাবে যে মেয়ে বাচ্চা বেশি দুষ্টুমি করে না ছেলেরা? বুঝতে পারছি না। অনেকে বলে যে বাচ্চারা না খুব পরিমাণে দুষ্টুমি করে, মেয়েরা নাকি এতটা দুষ্টুমি করে না। তো দেখো, রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরের কাজকর্ম করতে এলাম। ওই যে বললাম চাটাও খাবো। তো এটা খাবো, কিন্তু একটু প্রাথমিক যে কাজগুলো থাকে না, তো সেই কাজগুলো করে নিই। আর এই যে মাধবনের অবস্থা দেখো, ওকে বারবার বলছিলাম যে তুমি ফ্রিজ খুলবে না, আর ও না রান্নাঘরে আসলেই ফ্রিজটাকে ধরবে। ওর প্রথম কাজ হলো রান্নাঘরে এসে ফ্রিজটাকে হাত দেওয়া, ফ্রিজের মধ্যে কি আছে এটা দেখা। তারপর ফ্রিজে যদি কিছু না থাকে তারপর ও ওভেনটাকে ধরবে, এদিকের বাসন ওইদিকে নেবে, এদিকের বাসন সেই দিকে নেবে, সেই করতে থাকবে। তো ওকে নিয়ে সারাক্ষণ টাইম আমার কেটে যায়। যদি একটু স্কুলে যায় তাহলে আমি একটু রেহাই পাই। এই যে দেখো, বলেছিলাম যে চা সে কখনই করা হয়ে গেছে। এগুলো তোরা টানবি না। আর এইদিকে আমি আমার চা নিয়ে নিচ্ছি, দেখো চাটাকে ছেঁকে নিচ্ছি। আর মাধবকে তো দেখলে কোনো কথাই শুনতে চায় না, কী বলে যে ওকে আমি বোঝাবো। তবে হ্যাঁ, একটা ট্রিক্স আছে। ওকে যদি গল্প বলা যায় না, তাহলে কিন্তু ও অনেকক্ষণ টাইম এক জায়গায় বসে থাকে। কিন্তু সকালবেলার টাইম কি গল্প বলার? তোমরাই বলো বন্ধুরা, মাদের কি, হাউস ওয়াইফদের কি আর সকালবেলা বসে বসে গল্প বলার টাইম? ওই সেই রাতের বেলা ঘুমোতে যাওয়ার সময়, আবার সেই দুপুরবেলা ঘুমোতে যাওয়ার সময় একটা টাইম থাকে বসে একটু গল্প করার। নয়তো কি টাইম হয় আমাদের গল্প করার? তো চাটা নিয়ে এসেছি। অনেক বেলা হয়ে গেছে, এতক্ষণে 4 কাপ নিয়ে আসছি। আর জল খেয়ে নিই। সে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে কিছু কিশমিশ, খেজুর আর আমন্ড বাদাম খেয়েছিলাম। তো রান্না করবো আজকে, ডালটা ভিজিয়ে এসেছি, ডাল চচ্চড়ি রান্না করবো। আর দেখে আর কি করি, আর একটা কিছু করার ইচ্ছা আছে, বেগুন ভাজা তো অবশ্যই করার ইচ্ছা আছে। সকালবেলা বললাম যে সকালবেলা আমি 1 গ্লাস জলের সাথে কিশমিশ আর খেজুর খাই। তো ওটা খাওয়ার পর না আর জল খাওয়া হয়নি। এখন তো মোটামুটি বেলা হয়ে গেছে, 9টা সাড়ে 9টা অ্যাটলিস্ট বেজে গেছে। তো এখন আবার যখন চা খাবো আবার একটু জল খেয়ে নিচ্ছি। 1 গ্লাস জল খেয়ে নিই, 1 গ্লাস জল খেয়ে তারপর চাটা খেয়ে নিয়েছি। দেখো, এদিকে একটু বাস নিজেকে একটু সুসজ্জিত করছিলাম। এই যে চুলগুলো ইদানিং প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, কি করব বুঝতে পারছি না। বন্ধুরা, তোমরা যদি কেউ জানো এটা সলিউশন, একটু আমাকে বলবে তো, যে হেয়ার ফলের জন্য কি ব্যবহার করবো। আমি কিছু বুঝতে পারছি না। তবে হ্যাঁ, আমি না চুলে তেলটা একটু কমই লাগাই।
তেল লাগালে আমার এমন লাগে যেন আমার চুলগুলো আরও উঠে যায়, আর অর্ধেক চুল আমার উঠে গেছে, কী করব বুঝতেই পারছি না। তো যাই হোক, সিঁদুর পরে নিচ্ছি, দেখো সিঁদুরটা পরে তারপর আবার যেতে হবে কিন্তু রান্নাঘরে, তারপর কাপড় চোপড় কাচারও ব্যাপার আছে তাই না। তো একবারে সুন্দরভাবে সিঁদুরটা পরে নিই। কখনো কখনো আমি আবার যখন টাইম না পাই দুপুরবেলা, মানে কাজকর্ম করার পর রান্নাবান্না শেষ করার পর একটু যে 10-15 মিনিট আমার জন্য থাকে, তখন গিয়ে একটু নিজের জন্য একটু টাইম বার করি, তারপরে সিঁদুর পরি। কিন্তু এখন একটু সকালবেলায় পরে নিয়েছি। আর এইদিকে দেখো যাই রান্না করব নিয়ে নিচ্ছি এদিকে, তোমরা দেখতেই পাবে যাই রান্না করব। তো মাধব কিন্তু আমার সঙ্গে সঙ্গেই আছে, মাধব আমার সঙ্গে থেকে যাবে না। আর ও মাথার মধ্যে বুদ্ধি করছে যে আরেকটা কী দুষ্টামি করা যায়। ও সারাক্ষণ এইসব দুষ্টামি নিয়েই ব্যস্ত থাকে, সকালবেলার টাইম ওকে দিতে পারি না আমি এই জন্য। তো এই যে ডালটা রান্না করে নেব, পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি। কেন বলো তো, ওই যে সোমবারে তেমন একটা কিছু দেওয়া হয়নি, শুধু ছোট্ট একটা তেজপাতা দিয়েছি, তাও একদম অল্প তেলের মধ্যে। আবার পেঁয়াজটাকে ভাজবো আর জিরে ফোড়ন দেবো, তো কিছু দিইনি। এই যে দেখো দেওয়া হয়ে গেছে আদা, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন, হলুদ, লবণ। এখন কি দেবো বলো তো, এই হলো জিরে গুঁড়ো। আছে, এই যে সব দিয়ে দিলাম। এখন তো এইদিকে মাধব বায়না করছিল যে মা আমাকে একটু দেখাও কি রান্না করছো। ওর কাছে ওটা যে একটা মানে ফ্লেভার বের হয়েছে না, ওটার গন্ধটা ওর খুব ভালো লাগছিল। তো ওই যে চিকেন মশলা, মাটন মশলা, গরম মশলা একটা দেওয়া হয়, ওটার গন্ধটা ওর ভালো লাগে। তো ওকে একটু কুলে নিয়ে দেখিয়ে দিলাম, তারপর ওকে স্নান করে নিয়ে এসেছি। মেয়ে বলছে আমার চুলগুলো একটু বেঁধে দাও, তো ওর চুলগুলো একটু বেঁধে দিচ্ছি। এত বড় হয়ে গেছে তবু চুল বাঁধতে পারে না। অ্যাকচুয়ালি আমি যেভাবে টাইট করে বেঁধে দিই ও ওইভাবে টাইট করে বাঁধতে পারে না, এই জন্য বারবার আমার কাছে চলে আসে। তো প্রথমত কাজ হবে, ডাল চচ্চড়ি তো একদম তাড়াতাড়ি হয়ে যায়, যদি আগে থেকে ডালগুলোকে একটু ভিজিয়ে রাখা হয় তাহলে আরও তাড়াতাড়ি হয়। তো এটা দিয়ে মাধবকে আগে একটু খাইয়ে নেব। 10-10:30 বেজে গেছে। মাধবকে ম্যাক্সিমাম টাইমে আমি 10:30 বাজলেই খাইয়ে নিই, কখনো 10:15 খাওয়াই, কখনো 11:15 খাওয়াই। ওই টাইমটাই হলো মাধবনের সকালবেলা ভাত খাওয়ার টাইম। তো ওকে খাইয়ে নিচ্ছি। ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়েই খায়, আর যদি খায় আমার বেডরুমে বসে ফ্লোরে বসে খাবে, তবে মোবাইল দেখতে দেখতে খাবে। তো আজকে মোবাইলটা দেইনি ওকে, বাস এভাবে দাঁড় করিয়েই খাইয়ে নিচ্ছি। ডাল চচ্চড়ি তোমাদেরকে দেখিয়ে দিই। তো ফাইনালি ডাল চচ্চড়িটা তো হয়ে গেল। সকালবেলা ওই যে প্রাথমিক রান্নাটা মেয়েকেও একটু খাওয়া দিয়ে দেবো, কিন্তু এখন না ভাবছি আর কি রান্না করা যায়, ওটা ভাবতে ভাবতে আমার টাইম হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, শাশুড়ি মা যদি বাড়িতে থাকেন তাহলে আগের দিন প্ল্যান করা হয়ে থাকে কি রান্না করব কি রান্না করব না। তো উনি তো বাড়িতে নেই, তো আমি নিজে থেকেই প্ল্যান করে রান্না বান্না করতে হয়, তাই না। দেখবে একা হাতে সমস্ত কিছু সামলাতে হচ্ছে। যদিও শাশুড়ি মা বাড়িতে থাকলে রান্নাটাই করেন, তবু রান্নাটা করলো আমি 1-2 পদুনি রান্না করে তারপর আমি লাস্ট রান্নাটা আমি এসে সামলে নিই। রান্নাঘর পরিষ্কার করা থেকে শুরু করে আমি সামলে নিই, তবু উনি বাড়িতে থাকলে অনেকটা হেল্প হয় দেখবে। তো এইদিকে ভাবতে ভাবতে না মাথার মধ্যে বুদ্ধি আসলো যে সয়াবিন রান্না করি। সয়াবিন ঘরে ছিল, তো সয়াবিনই রান্না করছি। দেখো সয়াবিনটাকে একটু ভিজিয়ে নিয়েছিলাম, তারপর এখন ভালোভাবে তেল আর লবণ হলুদ দিয়ে তেলের মধ্যে ভেজে নেব। এদিকে মশলাটাও রেডি করতে হবে। তবে আলু দিয়ে দিয়েছি, আলুগুলো আগে ভাজা হয়ে গেছে, তো এগুলোকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আর কিছুটা মটরশুঁটি ছিল, মাধব আবার মটরশুঁটি না খালি খালি খেতে খুব ভালোবাসে, তো মটরশুঁটিও দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাকেও ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আমার হাজব্যান্ড এভাবে পেঁয়াজগুলো খেতে খুব ভালোবাসে, না ভাঙলে, তো এইভাবে পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। এরকম করে সুন্দর করে রান্না করে নেবো। একটু মাটন মশলা কিংবা চিকেন মশলা দিয়ে দেবো। মোটামুটি একটা চিকেন মাটনের ঝোলের মতনই হয়ে যায় বলতে পারো, এই যে নিরামিষ মাটন চিকেনই বলতে পারো। তো এইদিকে দেখো আবার কড়াইতে সম্বার দিয়ে দেবো এখন। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, বাস এদিকে ভাজা হচ্ছে, ওইদিকে মশলাটা দিয়ে দেবো। যখন মশলাটা কষে আসবে তখন কি করব, বড় কড়াইটাতে শিফট করে নেব। আর ওইদিকে বাসন কিছু মাজার ছিল, তো রান্নার ফাঁকে ফাঁকে তো বাসনগুলো মাজতে হয় তাই না, জমিয়ে রেখে তো লাভ নেই। তো বাসনগুলো মেজে নিয়ে তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে কাজ সামলে ওই ঘরে গিয়ে বাচ্চাদের কাছে বসতে পারলে মনের শান্তি। ওদেরকে একা একা রেখে না আমার মনে শান্তি নেই। হাজারবার এই ঘর থেকে ও ঘর যাচ্ছি, বেডরুম থেকে কিচেন, কিচেন টু বেডরুম, এই করছি। একটু পরপর দেখছি কি করছে ওরা, বিশ্বাস হচ্ছে না। বাচ্চারা যদি চুপচাপ থাকে তখনও চিন্তা করি যে ওরা তো আমার কিছু দরকারি জিনিস ধরলো না, ভাঙলো না, নষ্ট করলো না। আবার যদি হইচই করে আবার গিয়ে বকাবাদ্য শুরু করে দিই, এই বকাঝগড়া করি, এই তোরা কেন রে এত চেঁচামেচি করছিস, ঝগড়া করিস, একটু চুপচাপ বসতে পারিস না। আসলে চিন্তা করে দেখি ওদেরও যন্ত্রণা, তাই না।
এদিকে দেখো ফ্রাই হয়ে গেছে অলরেডি। তখন আমি কি দিয়ে দিলাম, একটু গরম মশলা প্লাস চিকেন মশলাটা দিয়ে দিয়েছি, কিন্তু দুটো মশলা দিয়ে দিয়েছি। বাস হয়ে গেছে, ঝোলও দিয়ে দিলাম, ঝোলও হয়ে এসছে। কি সুন্দর হয়ে গেছে। আমার হাজব্যান্ড কিন্তু খুব ভালোবাসবে, ও এরকম করে একটু ঝোল রান্না করলে, সয়াবিনের ঝোল রান্না করলে আর কিছু লাগে না। করলাম সয়াবিনের আলুর তরকারি, এই সমস্ত মশলা টশলা দিয়ে, আর রান্না করলাম ডাল চচ্চড়ি। আর গতকালের হ্যাঁ কি জানি রাই পাতা বাটা আছে। তো চলো শেষ। তারপরে কি বলো তো বন্ধুরা, তারপরে এই যে কাজকর্ম গোছানো গাছানো যা আছে না, তাই না? তো এইগুলোই সমস্যার সমাধান করি। আর রান্নাঘর পরিষ্কার না থাকলে আমার খাওয়া দাওয়া হবে না। তো এই করে নিচ্ছি, দেখো সুন্দরভাবে গুছিয়ে নেবো। আজকে আমার রান্না ইজি অ্যান্ড সিম্পল, সয়াবিন আলু তরকারি অনেকটা করেছি, দেখো দেখে বুঝতেই পারছো। আর এদিকে ডাল চচ্চড়ি, কারণ বাচ্চারা যদি এটা না খেতে পারে, একটু ঝাল টাল করেছি, স্পাইসি করেছি, তো অপশন এটা আছে, এটা খেয়ে নেবে। এটা আমার হাজব্যান্ডও ভালোবাসে। এই হলো আজকের রান্না। চলো এখন রান্নাঘরটাকে গুছিয়ে নিই, আর দেরি করি না। আর রাইস তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করবে আর কমেন্টস করবে। আর হ্যাঁ, যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করতে ভুলবে না। তো চলো আজকে এতটুকুই। নেক্সট আর একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত বাই বাই। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।